Hello, guys. I am going to share with you a story. It is not a story, it is a lesson that part of our life. সো আমি একটা বই পড়ছিলাম, সে বইতে প্রথমেই যিনি লেখক বলেছে যে ডেল কার্নেগির বইতে পড়েছিলাম একটি দুর্ঘটনায় একটি পিতা তার সন্তানকে হারায়। ভদ্রলোক কিছুতেই এই নিদারুণ দুঃখ সহ্য করতে পারছিলেন না। খাওয়া, কাজকর্ম, ঘুম সবকিছুই প্রায় বন্ধ। তিনি এই নিদারুণ কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিলেন না। এই কষ্টের ভার তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না এবং এভাবেই তার দিন কাটছিল। হঠাৎ করে তার একদিন মেয়ে এসে বলল যে, "বাবা আমাকে একটা নৌকা বানিয়ে দাও।" তিনি এই কথা শোনার পর তার মেয়েকে খুশি করানোর জন্য একটা আ নৌ আ একটা নৌকা বানানোর সিদ্ধান্ত নেয় এবং নৌকাটি বানায়। নৌকাটি বানাতে অনেক সময় লাগে এবং কঠোর পরিশ্রমে কাঠ দিয়ে সে একটি নৌকা বানায় এবং শেষে এই নৌকাটি বানানো হয়ে যায়। যখন তার মেয়েকে এই নৌকাটা দিতে যায়, তখনই সে আ মনে করে যে এই ১ম যে তার ছেলে মারা যাওয়ার পর এই ১ম তিনি তার ছেলের মৃত্যুর শোক ভুলে আছেন। কেন তিনি এই সময়টা তার এই দুঃখ দুর্দশা মনে পড়ল না? এর কারণ খুঁজতে গিয়ে দেখে এই ১ম তার মৃত্যু তার ছেলে আ মরে যাবার পর এই ১ম এতক্ষণ তিনি একটানা কাজ করলেন। কারণ খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে কাজ জিনিসটাই এমন, কাজ করতে গেলে অন্য কিছু করার আর সময় থাকে না। নৌকা তৈরির সময় তিনি ছিলেন সেই কাজের মধ্যে একদম আ পুরোপুরি এভাবে ডুবেছিলেন। তাই সন্তান হারানোর আ শোকও তিনি অনুভব করতে পারছিলেন না। ব্যাস তিনি যন্ত্রণা থেকে মুক্তির পথ পেয়ে গেলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একের পর এক কাজ করে যাবেন। যতক্ষণ কাজ ততক্ষণই শান্তি। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একের পর এক কাজ করে যাবেন এবং সে কাজ করতে লাগলেন এবং একসময় সে তার পুত্রের মৃত্যু শোক কাটিয়ে উঠলেন। কাজ এভাবেই মানুষকে বাঁচায়। প্রাচীন প্রবাদে আছে, কাজ করতে করতে মানুষ বড়জোর ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে হতাশাগ্রস্ত হয় না। কিন্তু একটি মানুষ যখন কাজ করে না, সে নানা সমস্যায় আ জড়িয়ে পড়ে এবং সে হতাশ হয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেকের উচিত অলস না হয়ে কাজ করা। কারণ কাজের মধ্যেই আছে পার্থিব শান্তি এবং সুখ।